হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে আহানের বান্ধবীর বার্থডে, ইজাবেলার বার্থডে। কার বার্থডে? Isabella's birthday, and she going to be 4 like that. ইয়েস, আগের দিন ওর বার্থডে গিফট কিনে আনা হয়েছিল, বারবি, ওর পছন্দের বারবি কার্ড, বারবি একটা ডল দিয়ে। হ্যাঁ, তো গিফটটা তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর কার্ডটা খুব সুন্দর, আমি আর আহান মিলেই পিক করেছি। এটাতে অ্যাকচুয়ালি কালার করতে পারবে। তোর বাবা লিখে দিচ্ছে, হ্যাপি বার্থডে ইজাবেলা ফ্রম আহান। এই যে এখানে কালার করতে পারবে অ্যাকচুয়ালি। খুব সুন্দর হয়েছে কার্ডটা। ব্লু ক্রেয়ন। গিফটটা দেখিয়েছিলাম আগের দিনও, ও নিজে পিক করেছে এটা। টিচার পড়াশোনা করাবে। সিস্টার, স্টুডেন্ট, বেবি, লাইক লিটল বেবি। সবাই রেডি হয়ে গেছি। প্রীতি যাবে না, ও কাজে গেছে। আজকে স্যাটারডে, তো সারাদিন আজকে কাজ। আর ইজাবেলার বার্থডে হবে অ্যাকচুয়ালি একটা পার্কে, তো আউটডোর। আর একজন মুখে পোটলা করে নিয়ে বসে আছে, ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি। বিকজ ওখানে গেলে তো খেলা খেলা খেলা, ও অ্যাকচুয়ালি কোথাও পার্টিতে গেলেও খায় না, ওই শুধু খেলাতেই আর কি, বাচ্চা কাচ্চা যেরকম হয়। তো ওই জন্য ওকে ভাত ঠাত খাইয়েই নিয়ে যাচ্ছি। কারণ আমরা ওখান থেকে বার্থডে পার্টি থেকে আবার একটু প্ল্যান আছে বিকেল বেলায়। দেখো স্টাইল, দেখো বুড়োর স্টাইল। আগের ব্লগে দেখিয়েছিলাম যে ও নিজের হাতে গিয়ে ইজাবেলার বার্থডে গিফট ও পিক করেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রত্যেকটা বাচ্চারই ওদের ক্লাসে, ওরা ক্লাসেও সেলিব্রেট করে, কেক হোক বা কাপ কেক হোক বা কুকি বা ডোনাটস আর কি দিয়ে সব বাচ্চাদের হ্যাপি বার্থডে গান ঠানো গায়। তো সেটা ইউজুয়ালি বার্থডে বাইরে আর কি সেলিব্রেট করার পরেই স্কুলে হয়। বাট ওদের ইজাবেলার বার্থডে 29তে অলরেডি করে দিয়েছে স্কুলে। তো আজকে অ্যাকচুয়ালি এরা পার্টি করছে, বা যেহেতু ওর বার্থডে অলরেডি ক্লাসে করে দিয়েছে, তবে থেকে ও জানে যে ওর ইজাবেলার বার্থডে। আর হ্যাপি বার্থডে ইজাবেলা, হ্যাপি বার্থডে, ওর জন্য গিফট কিনবো, ওর জন্য বারবি কিনবো। এখন বিশাল স্টাইলে জুতো ফুতো পরছে। মামিকে তো আজকে হেভি লাগছে। মামি নাইস, ভেরি নাইস, বিউটিফুল। সামনে এসে তাকে দেখিয়ে দিচ্ছি, ছেলের বান্ধবীর বার্থডেতে যাচ্ছি, একটু সেজে বুঝে যাবো না? Yes, you look beautiful. You both look cute. বাবা হ্যান্ডসাম। Happy playing over here and here. হ্যাঁ, চলো। আজ এরকম টাইপের আউটফিট পরলাম, পার্কে যাচ্ছি তো, আর বাইরে রোদ্দুর উঠেছে। রোদ্দুর উঠলে তো একটু গরমই লাগে, কিন্তু বেশি গরম নেই আজকে, ভালো, ভেরি প্লেজেন্ট ওয়েদার। কালকে এত বৃষ্টি হয়েছে না, ঝড় বৃষ্টি হয়েছে। রোদ্রে না বাইরে খেললে ঠেললে বাচ্চাগুলো, তখন আবার একটু গরম তো লাগেই আর কি। রেডি হয়ে গেছি, বাইরে গিয়ে দেখাই। চলো আসো, আমাদের স্টাইল দেখে আসো। ওকে, ইজ ফাইন, ইজ ফাইন। চলো দেখি, আমরা দেখি। চলো আসো, মামি এন্ড বেবি। দেখি জেজে কেমন লাগছে দেখি। ও মাই গড, ইউ লুক সো কিউট। আগের দিন ইজাবেলার বার্থডে করে গিয়ে নিজের জন্য আবার এটা নিয়ে এসেছে। হ্যাঁ, ইজাবেলার বার্থডে কম, ও নিজের কেনা শেষ হচ্ছে না। চলো চলো, লেটস গো। খুব সুন্দর ওয়েদার আছে, ভীষণ সুন্দর ওয়েদার। ভাবলাম একবার বাবাকেও দেখিয়ে দিই, হ্যান্ডসাম বাবাকে। তো দেখো দিন দিন মানে ইয়াং হয়ে যাচ্ছে। খুব সুন্দর পার্কটা, এখানে পার্কিং লটে দাঁড়িয়ে রয়েছি। ওই দিকটাতে আমাদের হয়তো যেতে হবে, দেখছি। বাট এই পার্কটাতে আমরা প্রথমবারই আসলাম। খুব এক্সাইটেড, ও দেবে, ও নিতে পারে। হ্যাঁ, ওর থেকে ওর ব্যাগ বড়, লাইক দ্যাট। ওকে চলো 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 চলো, এসেই খেলতে শুরু। হ্যাঁ, এখন রোদ্রে তো গরম হয়ে গেছে, আর আমরা পিৎজা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দারুণ জায়গাটা, কোথায় আসতে পারছি। ওকে দেখি কি করে ক্লাইম্ব করো।
খুব সুন্দর। হ্যাঁ এরিয়া, এই এরিয়াটা রেসিডেন্ট যদি হও তাহলে এখানে $60, আউটসাইডারদের জন্য যাই না। না, আউটসাইডারদের জন্য $60 বললো, মানে বুক করতে। না বুক করেও আসা যায়, বাট এরা আগের বার পার্টি করেছিল, বুক করেনি, বলছে অন্য লোকেরা এসে গেছে, তো বুক করে আসা বেটার। যারা রেসিডেন্ট তাদের জন্য নিশ্চয়ই লেস দেন $60 হবে, বাট এখানে ট্রেল টাইপেরও রয়েছে। আর এটা না অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে লিটারালি 10 মিনিটস, বাট আমরা কখনোই আসিনি এই পার্কটাতে। এত সুন্দর। এটা তো দারুণ মজা করছে। কি সুন্দর, একদম ভেতর দিয়ে পুরো একদম হেঁটে চলে যাওয়া যাবে। এটা ট্রেল না যদিও, এটা জঙ্গলের ভিতরটা। হ্যাঁ, ট্রেলটা ওই দিকটাতে। অ্যানিমেল নেই এই জঙ্গলে, স্নেক থাকলে থাকতে পারে। ওর খেলাই ফিনিশ হচ্ছে না, দেখো এখানে গিয়ে বসে পড়লো। ওখানে কি দিচ্ছে খাবার? কি হয় ওখানে? ইস, তাও একটু কাপ কেক খেয়েছে, ভাত খেয়ে এসেছে তো হাফ কাপ কেক খেয়েছে। ইজাবেলা, ওর নাম লিখছে কি? এটা কি হলো? খুব সুন্দর বার্থডে পার্টি হলো। আর এখানে একটা ছোট্ট লাইব্রেরি মতনও আছে, এখান থেকে বই নেওয়া যাবে, রাখা যাবে, যেটা আমাদের পাড়াতেও এরকম একটা করেছে। ও বলছে একটা বুক নিতে। ও বই নেবে এখান থেকে নাকি, ছোট্ট লাইব্রেরি। ওর বাবা বুঝতে পারছে না কোন বই ওর লাগবে। এখানে ছোট বেবিদের বুক সেরকম নেই, তাই ও নিজেই নেমে পড়েছে দেখতে। পার্টি ওভার হয়ে গেছে, কিন্তু আমরা ঘুরেই যাচ্ছি এই জঙ্গলটার ভেতর দিয়ে। এই ফটো ভিডিও কত কি তোলা হলো। খুব সুন্দর জঙ্গলটা, বেশ দারুণ। আজকে ওয়েদারটা মনে হচ্ছে ক্যাম্পিং করি। রাইট, আর বৃষ্টি হয়েছে তো কদিন ধরে, ওই জন্য একটু ভিজা ভিজা, বাট নট ব্যাড। আর একটা বই নিল, দেখো পুরোনো, তাও কারোর বই আর কি, ওর যেরকম লেখা ছিল কেউ রাখতেও পারবে আবার নিতেও পারবে, তো কেউ এসে ওখানে বেসিক্যালি ডোনেটও করতে পারবে। আমাদের পাড়াতেও এটা একটা খুলেছে, গিয়ে দেখা হয়নি। ওই দেখ ওখানে দেখ কাঠবিড়ালি কি সুন্দর ছোট্ট, পালিয়ে না যায়। ওই যে কি কিউট, কুট 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 করে খাচ্ছে। হ্যাঁ কি দারুণ, এখান থেকে রোদ্দুরটাও কি দারুণ লাগছে, উপরে সান দেখ গাছের মাঝখান থেকে, অসাধারণ। হ্যাঁ সারাদিন শহরের কোলাহলের থেকে। রাইট, আর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি ক্যাম্পিং করা যায় কিনা আমি জানি না, মেবি পারমিশন নেওয়া যেতে পারে। ওয়াটার মতনও দেখতে পাচ্ছি, আর এ খালি ভাবছে কি স্নেক আছে, এই নিচের দিকে শুধু তাকিয়ে বন 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 করছে, ভাবছে কি স্নেক আছে। আমরা বেরিয়ে যাচ্ছি। স্নেক গেছে, বৃষ্টি হয়েছে বলে জায়গায় জায়গায় যে এরকম জল জমে আছে। তোমার কি ফান হয়েছে আজকে? ভালো, ওর হাতটা একটু ওয়াইপ করে দাও। হ্যাঁ করে দিচ্ছি।
এটা হচ্ছে রিটার্ন গিফট পেয়েছে, দেখি কিছু একটা বিল্ড করতে হবে, বাড়িতে গিয়ে দেখবো। আর এই বুকটাই তো নিল, দেখালাম। দারুণ কনসেপ্টটা, পার্কে প্রথমবার এরকম ভাবে বার্থডে পার্টি সেলিব্রেট করলাম ইজাবেলার, খুব সুন্দর হলো। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বার্থডে পার্টি থেকে চলে আসলাম আমরা সাউথ লেকে টেসলাতে। এটা হচ্ছে আমাদের গাড়িটাই, মডেল ওয়াই, বাট We are the Disney World in Mickey Mouse. ডিজনি ওয়ার্ল্ড মিকি মাউস। আমাদের মডেল 3টাই, বাট নতুন মডেল 3টা, সরি মডেল ওয়াই, মানে আমাদের যেটা রয়েছে মডেল ওয়াই, আমি বলছিও সেটা যে আমাদের যেটা রয়েছে, আমাদের মডেল ওয়াই রয়েছে, টেসলা মডেল ওয়াই, সেইটারই নতুন যেটা, বিকজ আমাদেরটা তো 2023, এটা হচ্ছে নতুনটা, তো সেটা আমরা এখন টেস্ট ড্রাইভ দেব। এই যে এটাও হোয়াইটটাই আমাদের দিল টেস্ট ড্রাইভ দিতে। এই যে নতুনটা এরকম, সামনে কোনো লোগো নেই, এটাও মডেল ওয়াই, ওটা গ্রে, আর এটা হচ্ছে হোয়াইটটা। আমরা হোয়াইটটাই আর কি বললাম যে দেখি। এই যে পেছনে টেসলা বলে লেখা রয়েছে এই জায়গাটাতে। আমাদের এটা একটা কি বলবো, হবি হয়ে দাঁড়িয়েছে, সাউথ লেকে আসো আর টেস্ট ড্রাইভ দাও। নব গাড়ি বের করছে, জাস্ট এখান থেকেই টেস্ট ড্রাইভ দেব। নতুন হোয়াইটাতে এটা একটা দারুণ করেছে, পেছনে ওরকম একটা স্ক্রিন করে দিয়েছে বাচ্চাদের জন্য, আর চলে এসেছে আমাদের বুড়ো এখানে বসে পড়েছে, দেখো। সাউথ লেকে আর কি এই টেস্ট ড্রাইভ দিতে দিতে একটা নেবারহুডে চলে আসলাম। এখানকার বাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করি, এগুলো সব মিলিয়নের ওপরে বাড়ি। কয়েক মিলিয়ন হবে অ্যাকচুয়ালি। দারুণ এরিয়া এটা। হ্যাঁ দারুণ। একটা বাড়ি দেখো, আমরা এই নেবারহুড দিয়ে আর কি টেস্ট ড্রাইভ দিচ্ছি আর বাড়ি দেখছি। গাড়িও দেখছি, বাড়িও দেখছি, গাড়িও, রথ বেচা, কলা বেচা ও রথ দেখা, কলা বেচা। গাড়িও কিনবো, বাড়িও কিনবো, গাড়ি বাড়ি সব একসাথে, সিরিয়াসলি। একটা বাড়ি দেখো, মাই গড, হিউজ, দেখতেও সুন্দর বাড়ি, সাধারণ দেখতে, ছবির মতো। ব্লাফের মতোই, বাট বেটার, ব্লাফের থেকে অনেক বড় বড় বাড়িগুলো, বেটার ভার্সন অফ ব্লাফ। কালারের বাড়ি ভালো লাগে। ও হ্যাঁ, কোটিপতি হোক আর যাই হোক, দেখো নিজের গাছ নিজেই কাটছে, এখানে এটাই লাইফ, এটাই জীবন। আমেরিকা, হ্যাঁ আমেরিকা। না ওই যে অনেকে আবার পয়সা দিয়েও কাটাচ্ছে, দেখো মাল্টি কোটিপতি, মাল্টি কোটিপতি। তোমার স্ক্রিন টাইম ডান ডান। Open. ওপেন, ওটা বাড়ি গিয়ে। দারুণ আমাদের টেস্ট ড্রাইভ। বেশ ভালো লাগে। নবর দরজার সাউন্ড ভালো। এটা তো এখন মনে হচ্ছে এটা গাড়ি, মানে এতদিন মতো এটা টিনের চালা গিয়ে। তুমি বসে দেখ, সামনেটা বসে বন্ধ করে দেখ। আমি দেখেছি, নব এক্সাইটেড হয়ে যায়। ধর, আমার ওয়ালেট আনতে ভুলে গেছি আমার গাড়ি থেকে, জন্য আমি আর টেস্ট ড্রাইভ দিলাম। ও এসব কিছু, হ্যাঁ এটাও ভালো করেছে, হ্যাঁ কি তো ওটা, বাট সুন্দর। হ্যাঁ লোগোটা নেই শুধু। দারুণ। ভেতরের সিটগুলো সাদা হলো। দাও ওটা দাও, বন্ধ করে দেখো।
আমাদেরটা চালা মনে হয় যেন টাং চাং করে কেমন একটা টিন ফিনে টাইপের আওয়াজ হয়। হ্যাঁ ওটা বেশি না, 2 বছরের পুরনো। কোয়ালিটি বেটার করেছে এবার, স্ক্রিনটাও বেটার অনেক। হ্যাঁ স্ক্রিনের কোয়ালিটিটাও, স্ক্রিনের কোয়ালিটিটা ভালো। এই উপরে যে কাচটা, এটাও হচ্ছে যে সামারে যা গরম পড়ে না টেক্সাসে, প্রচন্ড হিট হয়, তো ওরা কিছু একটা করেছে লেয়ার হোয়াটএভার, কাচের কোয়ালিটিটা কিছু ইমপ্রুভ করেছে, যেটা নাকি ইট উইল বি আই থিংক লেস কুল ডাউন। হ্যাঁ লেস হিট হবে। ভালো লাগে এসে একটুখানি গাড়ি ফাড়ি দেখতে। আর ছেলে যতবারই সাইবার ট্রাকটা দেখে ততবারই বলে ও দেখ পিছনেই তো দাঁড়ানো। এই যে সাইবার ট্রাক মুভি দেখছিল, ইউটিউব দেখছে। হ্যাঁ ডান ডান, স্ক্রিন টাইম ডান। নো নব একটু ব্যাকে এসেও বসে দেখছে, এটাও রিক্লাইন হয় ব্যাকের সিটটাও। বাটন আছে ওখানেও আছে বাটন। এই যে ভালো, অনেক বেটার করে দিয়েছে। এটা একটু খুলে দে দেখি, এটা আমাদেরটাতেও আছে। এত বড় লোক তো আমরা না, কি মানে যে আমরা জীবনে ইউজ করি। তোর ভালো লেগেছে গাড়িটা? ভালো লেগেছে? No, I want Cybertruck. কি Balo, my favorite. বলছে কি আমার সাইবার ট্রাক ভালো, মাই ফেভারিট। আচ্ছা তো ভালো লেগেছে গাড়িটা? বলছে না আমার সাইবার ট্রাক কি ভালো লাগে। ব্যাকে এখানে একটা ব্রেক লাইটটাও আর কি এরকম ভাবে না বলছে আবার দেখাবো, দিনের বেলা বলে বুঝতে পারছি না। Mommy. এই যে এই লাইটটার কথাই বলছিলাম, বাইরে আলোতে মনে হয় দেখা যাচ্ছিল না, তাই বলছি। ফার্স্ট কোনো গাড়িতে করেছে যেটা ইনভিজিবল লাইট বার, তুই শুধু এর রিফ্লেকশনটা দেখতে পাচ্ছিস, বাট ইউ আর অ্যাকচুয়ালি নট সিইং দ্য লাইট। বুঝলি, এটা কিন্তু রিফ্লেকশনটা, লাইট কিন্তু কি ওটা রেইনবো পড়েছে, কি সুন্দর। থেকে দিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সাইবার ট্রাক আর বানাচ্ছে না এখন, প্রোডাকশন ওটা বন্ধ করে কি বলছে, একদম ফ্লপ, একটা ফ্লপ একটা মডেল যেটা চলছেই না, মানে যত রকমের ডিসকাউন্ট দিয়েও বিক্রি করতে পারছে না। ফ্লপ মডেলই ছেলের ভালো লেগেছে, মডেলই ভালো লাগে। লোকে এখন মানে যারা সাইবার ট্রাক কিনে ফেলেছে তারা এই কারবানা বা কারম্যাক্সে বিক্রি করতে গেলে নিচ্ছেও না, দে আর ডিরেক্টলি রিজেক্টিং, বিকজ কেউ কিনছে না, তো মানে ওর যে তুই যে সেকেন্ড হ্যান্ডে বিক্রি করবি, এবার ওরা কিনে ওদেরও বিক্রি করতে ট্রাভেল হচ্ছে এক্স্যাক্টলি। সেল ইট। হ্যাঁ, কমপ্লেন লজ হয়েছে কে এরকম ড্রাইভ করতে করতে, যেহেতু ওটা তো অ্যাকচুয়ালি গাড়িটা তো পুরো টিনের মানে স্টিলের না, মানে গাড়িটা স্ট্রাকচারের উপর দিয়ে ওই স্টিলগুলোকে আঠা দিয়ে গ্লু দিয়ে নাকি ফিট করা। ওকে, তো অনেক সময় অনেক এরকম রিপোর্ট হয়েছে কি গাড়ি চালাচ্ছে ওই টিন উড়ে চলে গেছে। কি বলছি, তাই টিনের ফ্রেম উড়ে চলে গেছে। হ্যাঁ, কি টেসলাতেও ঘোরা হলো। আমি আজকের দুটো মডেলই অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে, Y&3 তার মধ্যে 3ও এখন প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, বিকজ 3ও লোকে কিনতে চাইছে না, ইটস টু স্মল। আর যেহেতু কিনতে চাইছে না, বিকজ Y আর 3 এর মধ্যে প্রাইস ডিফারেন্স ইজ ভেরি মিনিমাল, বুঝেছিস, অনলি $2,000 না $3,000 এর ডিফারেন্স, ঠিক আছে, মডেল 3 আর Y এর মধ্যে। তো কেন লোকে 3 কিনবে ছোট গাড়ি, লোকে Y ওয়াইটা একটু স্পেসিয়াস, ওয়াইটা একটু ডিফারেন্স হতো, লোকে তাহলে ভাবতো। যেহেতু ডিফারেন্সটা অনেকটা কম, তো ওয়াই অ্যাকচুয়ালি হাইয়েস্ট সেলিং মডেল, ওয়াই ছাড়া লোকে আর কেউ কিছু কিনছে না। ও এখন কোথায় যেতে চাস? কোথায় যাবি, যে ওখানে কি করবি? অ্যাপেল স্টোরে। বলছে লেটস সি অ্যাপেল। ও সকালবেলা অ্যাপেল খেতে চেয়েছে, এখন অ্যাপেল দেখতে চায়। অ্যাপেল দেখতে চলে এসেছে। বাহ, এখানে টানতে টানতে ওই গেমে এখানে নিয়ে হয়ে গেছে দেখা, চলো এবারে। কটন ওই দেখ ওখানে ওই মহিলাটা, হ্যাঁ ওখানে একটা মহিলা দেখেছে কটন ক্যান্ডি, তাই বলছে কটন ক্যান্ডি। ও একটার পর একটা। যাই হোক, এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগ হোপফুলি আমি এরপর থেকেই স্টার্ট করবো, না তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো জন্য এরপরে কি করি না করি নেক্সট ব্লগে আসছে। বাই করে দাও।